কারো তো বলা দরকার ছিল, হারা কি হচ্ছে এটা, ঘরগুলো ভাঙছিস কেন, বাচ্চাগুলো থাকবে কোথায়? বাচ্চা তো আর কারো পক্ষে নয়। কেউ বলেছিল, অনেক সংগঠন আছে, অনেক দরদি পিসা পীরজাদা মোল্লা মুফতি ইমাম রয়েছে, কারো মুখে কথা ছিল অনেক হকবাদী রয়েছে, আমরা হক কথা বলি, কচু পোড়া বলো। যখন এই বাংলায় কোন মুসলমানকে মারে তখন কেউ আন্দোলন করেনি, অন্য জায়গায় মারলে বাপরে বাপ মিছিলের লাইন লেগে গেছে। ও কোনদিন কওমের জন্য কাজ করে না, ও শুধুমাত্র কাউকে খুশি করে টাকা লিবার জন্য কাজ করে। বিপদ কে দেয় বলুন না? পরীক্ষা কে করে? বিপদে বন্ধু চিনতে হয়। রাত 12টায় ফোন করেছে, হারা অমুক জায়গায় ফেসে গেছি, গাড়ি নেই, একটু আইনা রে। কি মন গেল ওই বন্ধুটাকেও ফোন করি। একজন বলল দাঁড়া দেখছি, আর একজন বললে এত রাত্রি কি হবে বল দেখি। একজন শুধু ফোনটা কাটলো, 5 মিনিটের মধ্যে গাড়ি লেসে হাজির, বন্ধু বিপদে পড়ে গেছে। আর ওইখানে দাঁড়িয়ে তাকে আবার ফোন করছে দ্বিতীয় জনকে, কি হয়েছে রে? ওই চাবি পাচ্ছিনি রে, গেটে তালা মারা রে, নানা রকম বাহানা করছে। যে মুসিবত, যে বিপদ অসহায় মানুষগুলোর উপরে হলো, একটু চিনা দরকার কারা আওয়াজ তুলেছিল, কারা আওয়াজ তুলে। নবীর বংশধর, সাহাবাদের বংশধর। নবীকে খুশি করার জন্য নবীর বংশধরকে সম্মান করা, আর সাহাবাদের খুশি করার জন্য সাহাবাদের বংশধরকে সম্মান করা প্রত্যেকটা ঈমানদারের জন্য ওয়াজিব। শুনছেন ভাই? তাই বলে যায়, আব্বাস সিদ্দিকীকে যদি পছন্দ না হয় দূরে থাকুন। অন্য কোন সিদ্দিকীকে, নবীর খানদান বা সাহাবাদের খানদানকে পছন্দ না হয় দূরে থাকুন। বিয়াদবি কারোর সঙ্গে করে আখিরাত নষ্ট করবেন না। কথা বুঝাতে পারিছি? বা বলার দায়িত্ব ছিল, বলে দিলাম। ভালো লাগে যাকে তার সঙ্গে মিশুন। আর বিপদ কে দেয় বলুন না? পরীক্ষা কে করে? বিপদে বন্ধু চিনতে হয়। রাত 12টায় ফোন করেছে, হারা অমুক জায়গায় ফেসে গেছি, গাড়ি নেই, একটু আইনা রে। কি মন গেল ওই বন্ধুটাকেও ফোন করি। একজন বলল দাঁড়া দেখছি, আর একজন বললে এত রাত্রি কি হবে বল দেখি। একজন শুধু ফোনটা কাটলো, 5 মিনিটের মধ্যে গাড়ি লেসে হাজির, বন্ধু বিপদে পড়ে গেছে। আর ওইখানে দাঁড়িয়ে তাকে আবার ফোন করছে দ্বিতীয় জনকে, কি হয়েছে রে? ওই চাবি পাচ্ছিনি রে, গেটে তালা মারা রে, নানা রকম বাহানা করছে। বিপদ আল্লাহ দেয় চিনার জন্য, দুজনকেই তুমি চিনে লাও। যে বিপদের সময় ছুটে এসে তোমার পাশে এসছে, ওকে এখানে রাখো। আর যে আসেনে ওকেও তাড়িও না, ওকে এখানে রাখো। কিছু বোঝাতে পারলাম? আজ এই বাংলা জুড়ে যে মুসিবত, যে বিপদ অসহায় মানুষগুলোর উপরে হলো, একটু চিনা দরকার কারা আওয়াজ তুলেছিল, কারা আওয়াজ তোলেনি। কারো তো বলা দরকার ছিল, হারা কি হচ্ছে এটা, ঘরগুলো ভাঙছিস কেন, বাচ্চাগুলো থাকবে কোথায়? বাচ্চা তো আর কারো পক্ষে নয়। কেউ বলেছিল, অনেক সংগঠন আছে, অনেক দরদি পিসা পীরজাদা মোল্লা মুফতি ইমাম রয়েছে, কারো মুখে কথা ছিল অনেক হকবাদী রয়েছে, আমরা হক কথা বলি, কচু পোড়া বলো। যখন এই বাংলায় কোন মুসলমানকে মারে তখন কেউ আন্দোলন করেনি, অন্য জায়গায় মারলে বাপরে বাপ মিছিলের লাইন লেগে গেছে। ও কোনদিন কওমের জন্য কাজ করে না, ও শুধুমাত্র কাউকে খুশি করে টাকা লিবার জন্য কাজ করছে। মাফ করবেন, আব্বাস সিদ্দিকী কিছু বললেই তো বলবেন বিরোধী করছে। তা ঠিক আছে, আমাকে বাদ দেন। বিপদের দিনে তো আরো হকবাদী ছিল, তো কেউ একটা কিছু মুখ খুলেছিল। এই বিপদ আল্লাহ দিয়ে তোমাকে চিনিয়ে দিলে, কাকে নজরানা দিস, কাকে নিয়ে এসে দাওয়াত করে খাওয়াস, একটু চেন, কার পিছনে ইক্তেদা করিস, চেন। এজন্য আল্লাহ বিপদ দিয়েছিল। এই বিপদে মানুষ চিনতে হয়। এই সামান্য গুটি কত কথা লাস্টে বলে গেলাম, বেজার হলেন? যদি এরপরও হাঁ করা হন তো হাঁ করা হয়ে থাকুন, আমার কি করার আছে, আমার কোনো অসুবিধা নেই। বাপ মনে রাখবেন, মুসিবত আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য, তোমাকে সজাগ হতে হবে। ধৈর্যের সাথে শক্ত পায়ে ইন্তজার করো সুযোগের। বিপদে পড়ে গেছো, সবর মানে ঘরে যে বালিশ মুড়ি দিয়ে চিৎ পাশে কাঁদার নাম সবর নয়।
তোমাকে অপেক্ষা করতে হবে, সুযোগ আল্লাহ দেবে, সময় মতো তুমি নাই সত্যকে বুলন্দি করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বুঝে আসছে না? আসে না? সমাজনে অলু ইশারু মে কাফি হ্যায়। শত শেষ কথা, একটা লোক কলেমার প্রচার করার জন্য তাকে রাজা বন্দী করেছে, আর একটা লোক তার কাছে এসেছে, বলছে ভাই তোমার তো শাস্তি হবে, তোমাকে একটু কলেমাই পড়াবো। বলছে ধর ধর, আমি কলেমার প্রচার করি বলি আমার শাস্তি হয়েছে, আমাকে রাজা বন্দী করেছে, তা তুই আমায় আবার কলেমা পড়াতে এসেছিস? বলছে না, আমাকে রাজাই পাঠিয়েছে। বলছে তার মানে রাজা আমাকে বন্দী করলো কলেমার প্রচার করি বলে, আর তোকে আবার কলেমার প্রচার জন্য রাজা পাঠিয়েছে? বলছে হ্যাঁ, এবং রাজা আমাকে মাইনেও দেয়। শুনছেন ভাই, এই সমাজে তখন ওই কলেমার যিনি প্রচার করে, যাকে রাজা বন্দী করেছে, উনি আফসোস করে আসমানের দিকে তাকিয়ে বলছে, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, ও কলেমার প্রচার করে সরকার, রাজা ওকে মাইনে দেয়, আর আমি কলেমার প্রচার করি বলে রাজা আমাকে অ্যারেস্ট করে। আমি প্রচার করি তোমার জন্য, ও প্রচার করে রাজার জন্য। তা আজকেও বাপ ইমাম, বক্তা, বলি সাহেব, পীর সাহেবদের মধ্যে কে আল্লাহর জন্য প্রচার করছে, কে রাজার জন্য প্রচার করছে, একটু দেখতে হবে। কেউ এলে বলে ঠিক আছে লিয়াই, পয়সা দেবে সরকার, আর কেউ এলে বলে ওকে আনিসনি। তাহলে কে আল্লাহর জন্য করছে আর কে সরকারের জন্য করছে, রাজার জন্য করছে, একটু দেখতে হবে। এরপরও যদি বাপ তোমরা ভুল বোঝো, আমার কিছু করে না। আর একবার জিজ্ঞেস করব, আমি কাউকে কষ্ট দিলাম, কারো নাম বললাম, কাউকে ব্যক্তিগত আক্রমণ করলাম? মৌলানা, মুফতি, আলেম, উলামারা জমিনের উপরে আখেরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে, এটা আমার কথা না রাসূলের কথা? তা আমি কিছু ভুল বললাম? এইবারে বলুন, কালকে যদি কেউ আমার সমালোচনা করে, তার নাম বলেছি বাপ, তাহলে সমালোচনা করছে কেন? তা জানতে হবে, এইটাই হলো সেই আসামিটা। কথা বুঝে এসছে? আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাইকে বলছি, মা বোনদেরও বলছি। 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হালাল ইনকাম করবেন, হালালে বরকত, হারামে ধ্বংস। মা বোনদেরকে স্পেশাল বলছি, পর্দায় থাকুন। কোন ধর্মের ধর্মীয় বিষয়ে সমালোচনা, আঘাত করতে যাবেন না, ইসলাম নিষেধ করেছে। কিন্তু আপনার ধর্ম ছাড়া অন্য কোন ধর্মীয় কাজে আপনি মাথা দেবেন না। শুনছেন? অন্য ধর্মের কোন মানুষ বিপদে পড়লে আল্লাহর সৃষ্টি হিসাবে সেবা করুন, দান করুন, সাহায্য করুন, সব করুন, প্রচুর সওয়াবের ব্যাপার আছে। কথা বুঝে আসছে? অন্য সমাজের মানুষ বিপদে পড়লে তাকে বাঁচাতে গিয়ে যদি জানও চলে যায়, তাও নেকি আছে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে গিয়ে জান দিয়েছে। কথা বুঝে আসছে না? কিন্তু ধর্মের বিষয়ে মাথা মারবেন না। ধর্ম আপনার হলো ইসলাম, এটা মাথায় রেখে দেবেন। নিজের কালচার নিজে রাখুন। আপনার ঈদ, বকরা ঈদ, আপনার নামাজ রোজা, আপনার হজ,